জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ জীব শিক্ষার জন্য যুগে যুগে নানা ধরনের লীলা করে চলেছেন। সেই লীলার আদি অন্ত আমাদের স্মৃতিগম্য হয়ে ওঠে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলি করেছিলেন তা আমাদের ভালোর জন্যই। সেই লীলাগুলির মধ্যে একটি অপরতম লীলা হল ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন তা আমরা সবাই জানি, কিন্তু কেন করেছিলেন সেটা কি আমরা কেউ জানি? তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সেই গূঢ়তম রহস্য তুলে ধরব। তাই আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। তার এই লীলার কথা আমরা সবাই জানি। বৃন্দাবনে যমুনার জলে যখন গোপীরা স্নান করছিলেন, তখন বালক কৃষ্ণ তাদের সকল বস্ত্র হরণ করেন। এই বস্ত্র হরণের চেষ্টার কথা শুনে আমাদের সবার আগে মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কি করে এটা করতে পারলেন। কিন্তু আমরা আমাদের মানসিকতা দিয়ে ভগবানের কার্যকে পরিমাপ করতে চাই, তাই আমরা ভগবানের এই কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। চলুন আজ জেনে নিই বৃন্দাবনে গোপীদের বস্ত্রহরণ করার পিছনে কি লীলা ছিল। বৃন্দাবনে গোপীরা হলেন তাঁরা যারা গোপনে, শয়নে, স্বপনে কিংবা জাগরণে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন। গোপীরা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তারাই হলেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঐশী লীলার বিস্তার করেছিলেন, তখন তিনি ছিলেন ছোট্ট গোপাল। এবার আপনারাই ভাবুন তো, একটি ছোট্ট শিশু যে মায়ের স্তন্য দুগ্ধ পান করে, সে যদি তার থেকে বড় কারো কাপড় জলে ফেলে দেয়, তাহলে কি সেটাকে নির্লজ্জ আচরণ বলে? না। তাহলে এই লীলা শ্রীকৃষ্ণ বাল্যকালে কেন করেছিলেন? কেন গোপীদের এই বস্ত্র হরণ করে আমাদের এক বার্তা দিলেন? বস্ত্রহরণ বলতে যা আমরা বুঝি তা হলো শরীরের কাপড় খুলে নেওয়া। আসলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বস্ত্রহরণ তা নয়, আমাদের আত্মা পঞ্চ আবরণে ঢাকা। যেমন 1 নম্বর অন্নময়, 2 নম্বর মনোময়, 3 নম্বর প্রাণময় এবং 4 নম্বর বিজ্ঞানময় ও সবশেষে আনন্দময় কোষ আবরণ। কিন্তু যদি আত্মা পরমাত্মাকে পেতে চায়, তবে আত্মাকে এই পঞ্চ আবরণ ঝেড়ে ফেলতে হয়। এই পঞ্চ আবরণকে ঝেড়ে ফেলে মনকে অন্তর্মুখী করতে পারলে একজন ভক্ত পরমাত্মা রূপী শ্রীকৃষ্ণের দর্শন পান। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের মন ও দেহ থেকে সকল কলুষতা, অজ্ঞানতা, অহমিকা, গরিমা, হিংসা ইত্যাদি দূর করার জন্যই এই ঐশী লীলার বিস্তার করেছিলেন। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। তাই আমরা এই লীলা থেকে এই জীব শিক্ষা নিতে পারি যে আমরা যদি সকল অহংকার দূরে ঝেড়ে ফেলে দিয়ে এবং মনের মধ্যে যত কুলুষতা আছে সব ঝেড়ে ফেলে দিয়ে ভগবানের শরণাপন্ন হই, তাহলে পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ
নিশ্চয়ই আমাদের দর্শন দেবেন এবং আমাদের আপন করে নেবেন। আর একবার ঈশ্বর দর্শন পেলে বা ঈশ্বরের আপন হয়ে উঠলে জগতের শ্রেষ্ঠ পাওনা তার মতন কিছু হতে পারে না। তাই সবাই আমার সাথে আর একবার বলে উঠুন, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় বৃন্দাবন।